তো হ্যালো গাইস, আবার তোমাদের সামনে এলাম একটা ভিডিও করার জন্য। একটা গিফট আনবক্সিং ভিডিও যদিও হতে চলেছে। ভ্যালেন্টাইন্স ডে তো চলে গেছে 14 তারিখে, তো মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আর মানে সময়ের অভাবে আমার হাজব্যান্ড নাকি যেতে পারে। যাই হোক, তো আমার হাতে এখন একটা গিফট তুলে দিয়েছে। গিফটটা কী আছে সেটা খুলবো। খুলে অর্ধেক র্যাপ ছেঁড়া হয়ে গেছে, আবার র্যাপটা করেছি তোমাদের দেখাবো বলে। তো কি আছে চলো চটপট করে দেখে নিই, ঠিক আছে? আসবি না কিন্তু সামনে। যাই হোক, খুলি তাহলে। এটা হলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট। কি আছে? আইফোন। আইফোনের মতোই কিন্তু লাগছে, দেখো বাক্সটা। না না, আইফোন না। ইয়ারবাডস আছে, এটা আমার খুব প্রয়োজন ছিল। চলো তাহলে কাটতে থাকি। কাটি তাহলে। কি কাটি? কি কালার কি জানি, এটা আমি খুলে দেখিনি এখন। পাপা যাই হোক দিতেই পারে। দেখাবি? দেখা। না না না, আরেকটা গিফট আছে। আর একটা গিফট এই গরমের জন্য, স্টিলের বোতল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এখন মেয়েকে নিয়ে এখান ওখান যেতে হয়, তো এবার ফোনটা সবসময় পকেটে ক্যারি করাটাই ভালো। কেন এখন চুরি ছিনতাই বিশালভাবে হচ্ছে আমার চোখের সামনে। যাই হোক, দেখতেই পাচ্ছ দুটো বোতল দিয়েছে স্টিলের, আর আমাকে আমার স্পেশাল গিফটটা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে 12টা। এখন আমি তো রান্না বান্না সারছি তাড়াতাড়ি, আজকে যেহেতু রবিবার, আজকে অনেক কাজ আছে। টুকটাক বেলা করে উঠেছি বলে কাজটাও পড়ে গেছে। এবার হঠাৎ করে এখন একজন ফোন করেছে, ফোন করে বলছে আপনি একটু বাইরে আসুন। এবার আমি তো ভয় পেয়ে গেছি, বাইরে আসুন মানে দেখি তারপরে একটা ডেলিভারি বয় তা একটা পার্সেল দিয়ে গেছে। পার্সেলটা আমি অর্ডার করিনি। এবার আমার বরকে ফোন করলাম, বলছে আমি অর্ডার করিনি। এবার ও করেছে কি আমি এটা শিওর নয়। ওই দেখো পার্সেলটা, এবার পার্সেলটার মধ্যে কি আছে আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। একটু তার আগে রান্নাটা একটু এগিয়ে নিই। দেখো এখানে এখন দেখাতে পাচ্ছি না, এখানের অবস্থাটা খুবই খারাপ। তো যাই হোক, ওই পার্সেলটা কে করলো বাবা দেখি ওটা একবার। নাম তো লেখা থাকবে, নামটাও দেখো লেখা নেই। দেখো বন্ধুরা, আমার মা তো ভয় পেয়ে গেছে, আবার আমার নামেই এসছে, অমৃতা পাঠক মাইতি। তো যাই হোক দেখি খুলে। তো আলটিমেট কে দিয়েছে এখনো পর্যন্ত জানি না, আনবক্সিং করি, করলে বুঝতে পারবো কে দিয়েছে। করি। এই যে গিফটটা, মানে গিফট বলতে পার্সেল। চুলটা থেকে কাটি। হ্যাঁ,
পাঠানোর মতো কেউ তো নেই আপাতত। যদি বিয়ের আগে ভাবতাম তাহলে জানতাম বয়ফ্রেন্ড পাঠিয়েছে। এখন হাজব্যান্ড ছাড়া দেওয়ার কেউ নেই। এবার ও বলছে আমি করিনি। স্টিলের দুটো বোতল। দেখে নিলে বন্ধুরা, এবার কে দিয়েছে জানি না। আমিও সুখী। না, শোকার মতো কিছু নেই, দেখছি, জানি না ফ্রেন্ড কে দিয়েছে। ও এলেই জানতে পারবো। এটা ওর বাবা মানে কুণাল মাইতি ছাড়া এটা কেউ দেবার নেই। রেখে দিই এইভাবেই, আসুক, এলে জানতে পারবো। চলো এখনের মতো টাটা। চিকেন কষাচ্ছি, ভাত হচ্ছে, একটু পরে আমরা ঘুরু যাবো। তো কুম্ভ মেলার জল আলটিমেট পেলাম। আমিও ভাবছিলাম বাবা সবাই চান করছে, মেয়েটাকে চান করাতে পারবো না। কর্তা মশাই নিয়ে এসছে, কে গেছিল, তো মেয়ে দিয়েছে মেয়ের জন্য। মেয়ে মানে আমরাও করব, তো জলটা মিশিয়ে নেব। আর এখানে একজন চান করছে, দাঁড়াও, বস বস, বুড়ি চান করছে এখানে। তো মেয়ে স্নান হয়ে গেল। এবার যা, তুই বস গিয়ে, আমি যাচ্ছি, যা। দেখি যখনই চিকেন কষানো হয় তখনই দিতে হয়। তো আজকের রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করবো। বাবা যা, ওখানে শুনতে পেলো মনে হয়। চলো, সে বেশি আবদার নয়, এইটুকুনি আবদার, একটাই দিলে হবে, আবার পরে চাইবে খাওয়া বলে। কি চিকেন দেখি, ভালো খাস? কেমন লাগে চিকেন খেতে? ভালো করে বসো। কেমন লাগে খেতে চিকেন? সেই লাগে, সেই সেই নেক্সট লেভেল। খাও দেখি কিরমভাবে খাও, কেমন হয়েছে বলো। বিড়লা তারামণ্ডল যেটা, সেইখানে গিয়েছিলাম। 140 টাকা করে টিকিট। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো আর আমার ফটোগুলো এনজয় করতে থাকো। ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। এখন আমরা চার্জে যাচ্ছি, ওখানে কিছু ফটো তুললাম। চার্জেই মোটামুটি অনেকটা সময় ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে নিউ মার্কেট গিয়েছিলাম। অনেক দিন সত্যি কোথাও বেরোনো হয় না, তো এখন থেকে ডিসাইড এটাই করা হয়েছে, মেয়েকেও একটু সময় দিতে হবে। সব সময় ডিউটি করলে হবে না, বা আমিও সংসারের কাজ করলে হবে না। এখন মা মেয়ে দুজনে পোজ দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। সারাটা দিন তিনজনে মিলে খুব 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 ভালো সময় কাটলো আমাদের। এখন ভয়েস ওভার দিচ্ছি, তো মনে হচ্ছে যেন আবার চলে যাই। তবে হ্যাঁ, রবিবার তো এসেই গেল। আগে জানো তো, একে ওকে তাকে বলতে হতো যে একটু ছবিটা তুলে দেবেন দাদা, একটু তুলে দেবেন দিদি। এখন আমার ঘরেই ক্যামেরাম্যান হয়ে গেছে। কে বলো তো? আমার মেয়ে। এখন খুব ভালো ছবি তুলতে শিখে গেছে, বয়সটাও বাড়ছে, পাকাও হচ্ছে, ছবিও তুলতে শিখে গেছে। তা ছবিগুলো মোটামুটি খারাপ তোলেনি, ভালোই তুলেছে। এখন আমরা ওখানে ঢুকবো, সেই জন্য কর্তামশাই আমার দিকে তাকিয়ে আছে। এখন চার্চ থেকে বেরিয়ে একটু ভিডিও তুলে নিচ্ছি। এখন খাওয়া হচ্ছে, পপকর্ন খাওয়া হচ্ছে। আর মেয়ে তো এইগুলোর খেতে এত পোক্ত, মোটেই কাউকে শেয়ার করতে চায় না। এটা ওই চার্চেরই একটু মানে গার্ডেন মতো করা আছে, ওখানে পোজ দেওয়া হচ্ছিল।
তো রবিবারটা সারাদিন খুব ভালো কেটেছে, খাওয়া দাওয়া করে চলে গেছি তিনজনেই। আর এখানে কিছু টুকটাক ছবিও তুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছ আমরা নিউ মার্কেটে ঢুকে গেছি। নিউ মার্কেটে কিছু টুকটাক কেনার আছে, ওই জন্যই গিয়েছিলাম। এবার গরম পড়ছে, গিয়েই তো একটু পেস্ট্রিতে হামলা করে দিলাম মিও আমরাতে। আমাদের এখানে এই স্টোরে এই কেকটা পাওয়া যায় না, তো নিউ মার্কেটের ওখানে ভালোই লাগলো। আর এটা হচ্ছে চিজি ওই চিকেন